আগের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কোথায় তৈরি হয় মুর্শিদাবাদ সিল্ক, কিভাবে তৈরি হয় মুর্শিদাবাদ সিল্ক এবং তার দামই বা কত। আজ জানাবো এই সিল্ক তৈরির ইন্টারেস্টিং ইতিহাস। বাংলা ছাড়িয়ে কিভাবে বিদেশের বাজারে সমাদৃত হলো এই সিল্ক জানাবো আজ আমি। তাই সঠিক তথ্য ও ইতিহাস জানতে সঙ্গে থাকুন সঙ্গে থাকুন তেপান্তদ্দা এক্সপ্লোরারে। এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রথম রেশম উৎপাদন শুরু হয় চীনে, কিন্তু বাংলায় প্রথম সিল্ক উৎপাদন শুরু হয় মধ্যযুগে, যা বেঙ্গল সিল্ক নামে পরিচিত ছিল। বর্তমানে রেশম উৎপাদনের উৎকৃষ্ট জায়গা মুর্শিদাবাদ ও মালদা। 17 শতকে ইউরোপীয় বণিকরা মালদা ও মুর্শিদাবাদ অঞ্চলে কুঠি নির্মাণ শুরু করে শুধুমাত্র এই সিল্কের রপ্তানির জন্যই। তারাই প্রথম এই মুর্শিদাবাদ সিল্ককে বেঙ্গল সিল্ক হিসাবে পরিচিতিতে আনেন। 1658 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাশিম বাজারে একটি কুঠি নির্মাণ করে, যার মূল লক্ষ্য ছিল মুর্শিদাবাদে উৎপাদিত রেশম ইউরোপে রপ্তানি করা। পরবর্তীকালে ওলন্দাজ, পর্তুগিজ ও ফরাসি ব্যবসায়ীরা মুর্শিদাবাদ সিল্কের প্রতি আকৃষ্ট হয়ে এই কাশিম বাজারে কুঠি স্থাপন করে। একসময় মুর্শিদাবাদের এই রেশম উৎপাদনের পদ্ধতি দক্ষিণ ভারতেও ছড়িয়ে পড়ে। 1780 সালে মহীশূর রাজ্যের শাসক টিপু সুলতান একজন বিশেষজ্ঞকে মুর্শিদাবাদে পাঠান রেশম চাষ ও প্রক্রিয়াজাতকরণ অধ্যয়নের নিমিত্ত। তিনি প্রায় 10 বছর এখানে থেকে বিষয়টি আত্মস্থ করেন। এরপর মহীশূরেও রেশম শিল্প বৃদ্ধি পেতে শুরু করে। পলাশীর যুদ্ধে বাংলার নবাব পরাজিত হলে বাংলার নিয়ন্ত্রণ চলে আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। তারা কাঁচা মাল বিদেশে রপ্তানি শুরু করে, ফলে মুর্শিদাবাদ সিল্ক সহ বাংলার রেশম শিল্প হ্রাস পেতে থাকে। সালটা 1883। লোকসানের জন্য একের পর এক বন্ধ হয়ে যায় মুর্শিদাবাদের সিল্ক কারখানাগুলি। 1947 সালে ভারতের স্বাধীনতার পর কেন্দ্র ও রাজ্য সরকারের সহায়তায় আবার মুর্শিদাবাদ সিল্ক বিকাশ লাভ করতে থাকে। বর্তমানে মুর্শিদাবাদ জেলা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম রেশম উৎপাদনকারী জেলা এবং ভারতের তৃতীয় বৃহত্তম রেশম উৎপাদনকারী জেলা। 2023 সালের মে মাসে ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিক্যাল সায়েন্সেস মুর্শিদাবাদ সিল্কের জিআই ট্যাগের অন্তর্ভুক্ত করে। মুর্শিদাবাদ শাড়ির র সিল্ক বাদেও প্রধান দুটি ভাগ হলো বালুচরী এবং গরদ। বালুচরী শাড়ি মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জের কাছে বালুচর নামক একটি জায়গা থেকে উদ্ভূত হয়, তাই এর নাম বালুচরী। আর গরদ মূলত তৈরি হয় মুর্শিদাবাদ জেলার মির্জাপুরে। মুর্শিদাবাদ সিল্কের কারখানা ও দোকানের ভিডিও আমি আগের এপিসোডে শেয়ার করেছি, তাই এখনো যারা দেখেননি তারা ঝটপট দেখে নিন সেই ভিডিওটি।
আজকের ভিডিও এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং আমার সঙ্গে থাকার জন্য। পরবর্তী ভিডিওতে শেয়ার করব মুর্শিদাবাদের গাইডদের কথা। সিরাজের পক্ষের গাইড কি বলছে এবং মীর জাফরের পক্ষের গাইডই বা কি বলছে, সেই মতামত জানাবো আপনাদেরকে। আর তার জন্য সঙ্গে থাকতেই হবে, আমার সঙ্গে থাকতেই হবে তেপান্তর দ্য এক্সপ্লোরারে।